হ্যালো, গুড ডে এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রেস কাটিং। ব্রেস কাট ডিজাইন করার জন্য আপনাকে কিছু ফর্মুলা জানতে হবে। সেই ব্রেস কাট ডিজাইনের জন্য আপনার কিছু ডায়াগ্রাম জানতে হবে। সেই ডায়াগ্রামগুলো নিয়ে আজকের আমি ভিডিও তৈরি করছি। আমার এই ভিডিও যাদের ভালো লাগবে বা যারা কিছু শিখতে পারবেন তারা অবশ্যই দেখবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্রেস কাট ডিজাইন। ব্রেস্ট কাট ডিজাইনের বিষয়ে আমি বলে থাকি যে ব্রেস্ট কাট ডিজাইন করতে গেলে আপনাকে তিনটা ডায়াগ্রাম যদি আপনি বুঝতে পারেন তাহলে ব্রেস্ট কাট ডিজাইন আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আমরা তিনটা কন্ডিশন যদি চিন্তা করি, প্রেসার এনভেলপ, বিশেষ করে প্রেসার এনভেলপ তিনটা কন্ডিশনে হয়ে থাকে। প্রেসার এনভেলপ যদি চিন্তা করি, এক নম্বর হচ্ছে কার্সিন স্যান্ড। কার্সিন স্যান্ডের ক্ষেত্রে আমরা এটা হয়ে থাকে সিগমা অ্যাপারেন্ট প্রেসার বলি, আর এটা হচ্ছে এইচ। আর দুই নম্বর হচ্ছে কার্সিন কেলে। কার্সিন কেলেতে দুটা ফিগার আমরা জানবো। সিগমা এ 0.25 এইচ 75 এইচ, টোটালটা হচ্ছে এইচ। কার্সিন কেলের দুটা ফিগার, একটা হচ্ছে মিডিয়াম টু সফট কেলে, সফট টু মিডিয়াম কেলে, আর একটা হচ্ছে স্টিফ কেলে। এটা সফট টু মিডিয়াম কেলের জন্য, এটা হচ্ছে সফট টু মিডিয়াম কেলের জন্য, আর একটা হচ্ছে বি হলো স্টিফ কেলে। স্টিফ কেলের জন্য হচ্ছে ট্রাপিজিয়াম ফিগার। .25 এইচ, 0.5 এইচ, 0.25 এইচ। এখন এইখানে এইটা যদি হয় স্টিফ টু মিডিয়াম, গামা এইচ বাই সি ইন্টু গ্রেটার দেন 4, আর এই কন্ডিশনটা হচ্ছে গামা এইচ বাই সি লেস দেন ইকুয়াল 4, সিগমা এ। এই ক্ষেত্রে সিগমা এ 0.65 কে এ গামা এইচ, আর এই ক্ষেত্রে সিগমা A1 হচ্ছে গামা এইচ ইন্টু 1 মাইনাস 4c বাই গামা এইচ, এবং সিগমা A2 হবে 0.3 গামা এইচ। একটা সমীকরণ, এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে। আর এইটা সিগমা এ হবে 0.3 গামা এইচ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি তিনটা ফিগার ড্র করেছি। একটা হচ্ছে স্যান্ডের জন্য, একটা কার্সিন কেলের জন্য। কেলের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা সফট টু মিডিয়াম কেলে এবং একটি স্টিফ কেলে।
এই তিনটা ফিগার যদি আপনি ব্রেস কাটিং এর ক্ষেত্রে বুঝতে পারেন তাহলে আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আর ব্রেস কাটিং আসলে কি সেটা এই ভিডিওটা বোঝার আগে আমার পূর্বের একটা ভিডিও দেখবেন যেটা ব্রেস কাটিং নিয়ে, ওখানে একটা লেকচার আছে। ব্রেস কাটিং ডিজাইনের ক্ষেত্রে আপনাকে যেটা জানতে হবে যে আসলে স্যান্ড কখন হবে, কেলে কখন হবে। স্যান্ড এবং কেলে সহজে বোঝার জন্য আপনারা সি এর মানটাকে দেখবেন, যে সি এর মান, এই সি এর মান যদি 0 হয় তাহলে সি এর মানটা যদি 0 হয় তাহলে বুঝবেন যে স্যান্ড। তাহলে ওই ক্ষেত্রে কি করতে হবে, একবার সরাসরি আপনি স্যান্ডের ডিজাইনটা ধরে আপনারা এইভাবে ব্রেস কাট ডিজাইনের যে অ্যাপারেন্ট প্রেসার, ল্যাটারাল প্রেসার, সেই প্রেসারটা বের করতে পারবেন। আর এখানে এই কেলে যখনই কেলে আসবে, অর্থাৎ সি এর মানটা যখন ওই হয়তো 0 থেকে গ্রেটার হবে, অর্থাৎ 40, সি এর মানটা যখন হবে 40 কিলোনিউটন পার মিটার স্কয়ার বা জাস্ট একটা মান, যখন এরকম একটা মান দেওয়া থাকবে তখন আপনারা ওখানে সরাসরি বুঝে নেবেন যে এটা কেলে। যদি কখনো কোনো সমাধানে বলা না থাকে বা বাস্তব ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে তো আপনারা বুঝবেন যে আসলে কোনটা কেলে কোনটা স্যান্ড, সেক্ষেত্রে আপনারা সয়েল টেস্ট করলেই এই প্রত্যেকটা প্যারামিটারের মানগুলি আপনারা পেয়ে যাবেন। তাহলে দেখেন যে এই যে কোহেশন গামা এইচ সি, এইচ তো আপনারা জানেন যে কতটুকু হাইটে আমাদের ব্রেসিংটা হবে, এইচটা হচ্ছে কতটুকু হাইটে ব্রেসিংটা হবে। আর গামাটা হচ্ছে ইউনিট ওয়েট অফ সয়েল, অর্থাৎ যে সয়েলের পাশে আমরা ব্রেস কাটিংটা করব। আর সিটা কোহেশনের মানটা আপনারা সয়েল টেস্টের মাধ্যমে জানবেন। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যখন এই গামা এইচ বাই সি এর মানটা যখন 4 থেকে গ্রেটার হবে তখন সেটা হবে সফট টু মিডিয়াম কেলে। আর সফট টু মিডিয়াম কেলের ক্ষেত্রে 0.25 এইচ অংশ হবে ত্রিভুজ আর 0.75 অংশ হবে রেক্ট্যাঙ্গুলার। এই দুইটা প্রেসার ডায়াগ্রাম আপনারা বের করতে পারবেন। কি দিয়ে, কোন সূত্র দিয়ে? এই যে যখন গামা এইচ বাই সি গ্রেটার হবে 4 থেকে তখন হবে সফট টু মিডিয়াম কেলে। আর সফট টু মিডিয়াম কেলের ক্ষেত্রে ডায়াগ্রামটা এরকম হবে। আর এটার মান আপনারা এই অ্যাপারেন্ট প্রেসারের মানটা বা ল্যাটারাল প্রেসারের মানটা আপনারা দুটা ইকুয়েশনের মাধ্যমে বের করতে পারবেন। গামা এইচ ইন্টু 1 - 4c বাই গামা এইচ, সিগমা এ টু 0.3 গামা এইচ, এই দুটার মধ্যে যেটা ম্যাক্সিমাম হবে সেটা আপনারা এই মানটা ধরবেন। অর্থাৎ এই দুটা ইকুয়েশনের ম্যাক্সিমাম মানটা ধরে যদি আমরা ডিজাইন করি তাহলে ডিজাইন কি হবে, সেফ হবে। আর স্টিপ কেলে কখন হবে, যখন গামা এইচ বাই সি এর মানটা লেস দেন ইকুয়াল টু 4, অর্থাৎ 4 এর কম হবে বা 4 এর সমান হবে, তখন আমাদের ধরে নিতে হবে এটা স্টিপ কেলে। আর স্টিপ কেলে হলে ট্রাপিজিয়াম ডায়াগ্রাম হবে, প্রেসার ডায়াগ্রামটা হবে ট্রাপিজিয়াম। তা ট্রাপিজিয়াম ডায়াগ্রামটা হলে যে এই 0.25 এই অংশ ট্রায়াঙ্গেল, নিচে 0.25 পোরশন ট্রায়াঙ্গেল আর মাঝখানে 0.5 এইচ অংশ রেক্ট্যাঙ্গুলার। এভাবে প্রেসার ডায়াগ্রাম আপনারা অঙ্কন করবেন। প্রেসার ডায়াগ্রাম ড্রয়িং করার পরে আপনার সিগমা এ 0.3 গামা এইচ, এভাবে আপনারা মানটা বের করতে পারেন। এভাবে অ্যাপারেন্ট প্রেসার বের করে আপনার পরবর্তী স্টেপে যাবেন। তার ভিতরে আমি আগের একটা ভিডিও আপনাদেরকে রেফারেন্স দিলাম যে ব্রেস কাটিং আসলে কি। তা এখানেও আমি একটু বিষয়ে আলোচনা করব। এই যে আমি যে ডায়াগ্রামটা ড্র করলাম, এই ডায়াগ্রামের পাশে মানে ব্রেস কাটিংটা জাস্ট এই, আমি একটু মুছে আমি একটু বিষয়টা দেখানোর চেষ্টা করি। সাপোজ এটাই আমি ধরি, তা ধরেন এটা একটা স্যান্ডের মধ্যে, অর্থাৎ একটা ভরাট জমির মধ্যে আমরা যদি ব্রেসিং করি, এটা হচ্ছে আমাদের এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, আর এটা হচ্ছে এমবেডমেন্ট ডেপথ, অর্থাৎ কতটুকু আমরা মাটির মধ্যে ব্রেসিংটাকে ঢুকাবো। আর এই যে প্রেসার ডায়াগ্রামটা ড্র করলাম, এই প্রেসার ডায়াগ্রামটাই হচ্ছে এটা। এখানে সি এর মান 0, আর এটাকে বলা হচ্ছে স্টার্ট। স্টার্ট সাধারণত 2.75 থেকে 3 মিটার পর্যন্ত দেওয়া হয়ে থাকে এই স্পেসিংটা। আর হরিজন্টাল স্পেসিং, আমরা যদি হরিজন্টাল স্পেসিংটা চিন্তা করি তাহলে এটা সাধারণত 3 মিটার পর পর দেওয়া হয়ে থাকে। এই ডায়াগ্রামটা আপনারা আমরা যদি আগের ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। এটাকে বলছে স্টার্ট, তারপর এটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হচ্ছে ওয়েল, আর এই যে এটা হচ্ছে শীট পাইল। ভিউয়ার্স,
যারা ফাউন্ডেশন নিয়ে কাজ করেন বা হাই রাইজ বিল্ডিং নিয়ে কাজ করেন তাদের আসলে ব্রেস কাটিংটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমরা বড় বড় শহরে, ঢাকা শহর বা চট্টগ্রাম শহর বা খুলনা শহর বা রাজশাহী শহর, এই সমস্ত শহরে আমরা যদি নতুন করে বিল্ডিং তৈরি করতে চাই, তা আশেপাশে অনেক বিল্ডিং থাকে এবং এখন আসলে শহরে আসলে 2-3 তলা বিল্ডিং হয় না, মিনিমাম 10 তলা বিল্ডিং হয়। আর 10 তলা বিল্ডিং করতে গেলে যদি পাশে স্থাপনা থাকে, অবশ্যই আমাদের বেস কাটিং করতে হবে। আর বেস কাটিং এবং ফাউন্ডেশন সংক্রান্ত নিয়মিত ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে ফলো করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।